হাওড়া ব্রিজে তুলকালাম কাণ্ড, রেলিং টপকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা ওই যুবককে আটকে দেয়, দড়ি দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয় যাতে সে আর ঝাঁপ দিতে না পারে। ব্রিজের 6 নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক ধারণা পুলিশের। দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, ঠিক কি হয়েছে? এই যুবক মানসিক ভারসাম্যহীন, পুলিশ তাহলে কি করলো তারপরে? দেখো, হাওড়া ব্রিজে যাতে পিলারের ওপর কেউ না উঠতে পারে বা হাওড়া ব্রিজের মাথায় যাতে চড়ে বসতে না পারে বা আত্মহত্যা করতে না পারে, তার জন্য কিন্তু এর আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ব্রিজের ধারে যে গার্ড রেলিং রয়েছে সেই রেলিং এর ওপরও কিন্তু কাঁটা তারের জাল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, অর্থাৎ ঘন্টাখানেক আগে এক যুবককে দেখা গেল যে সে সেই ব্রিজের রেলিং টপকে বা কাঁটা তারের বেড়া টপকে সে একেবারে গঙ্গার দিকে চলে যায় এবং সেখান থেকে ঝাঁপ মারার চেষ্টা করে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়ায় হাওড়া ব্রিজে। সেখান দিয়ে যাতায়াত করা মানুষজন তারা দাঁড়িয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা আসে এবং দমকল ছুটে আসে। ওই যুবক যাতে কোনোভাবেই গঙ্গায় ঝাঁপ না মারতে পারে তার জন্য তার হাত পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় এবং দমকল আধিকারিকরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে যে হাওড়া ব্রিজের সেই নিরাপত্তা নিয়ে, অর্থাৎ যে আঁটোসাঁটো নিরাপত্তা করা হয়েছিল যাতে কোনোভাবেই কেউ এই ব্রিজ থেকে ঝাঁপ মারতে না পারে, কারণ রেলিং এর ওপরের অংশ পুরোটাই খোলা ছিল, তারপর সেটা কিন্তু কাঁটা তারের জাল দিয়ে বুঝে দেওয়া হয়। কিন্তু সেখান থেকে কিভাবে সেগুলো টপকে, অর্থাৎ রেলিং টপকে একেবারে গঙ্গার দিকে চলে গেল, সেই প্রশ্নই কিন্তু উঠছে। দমকল আধিকারিক হাওড়া দমকল বিভাগের সোমনাথ প্রামাণিক জানিয়েছেন যে তাদের কাছে ফোন আসা মাত্রই তারা ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু কিভাবে সে ওখানে পৌঁছে গেল সেটা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন, তাকে এই মুহূর্তে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।